হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 10ই ফেব্রুয়ারি 2025 এর থার্ড শিফটে আসা রিজনিং এর কোশ্চেন গুলো সলভ করাবো। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। কি বলছে? ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে ই আর এইচ টি একটি নির্দিষ্ট উপায়ে বিএল ইএন এর সাথে সম্পর্কিত, একইভাবে এক্সএন এস এন আর ইউএম কে এল এর সাথে সম্পর্কিত। তাহলে এই একই যুক্তি অনুসরণ করে কোনটির সাথে ডিআইও কিউ সম্পর্কিত হবে? তাহলে দেখো কোনটা কার সাথে সম্পর্কিত। ই আর এইচ টি ওটা কার সাথে সম্পর্কিত? আচ্ছা লিখে নিন। ই আর এইচ টি এটা কার সাথে সম্পর্কিত? বিএলইএন এর সাথে, বিএলইএন এর সাথে। আর কি? এক্সএন এন আর এটা হচ্ছে ইউএমকেএল এর সাথে, এক্স এস এন আর এটা সম্পর্কিত ইউএমকেএল এর সাথে। আমাকে বের করতে হবে কি ডিআইও কিউটা কার সাথে সম্পর্কিত, ডিআইও কিউ। তাহলে দেখো ই কে লিখছে বি, ই কে লিখছে বি মানে ই আছে 5 নম্বরে, তাকে লিখছে বি মানে 2 নম্বরে, মানে 3 ঘর আগের যে লেটার সেটা লিখছে, মানে -3 হচ্ছে। পরেরটাতে দেখি, পরেরটাতে দেখো এক্স কে লিখছে ইউ, এক্স কে লিখছে ইউ মানে এক্স আছে কত নম্বরে? এক্স আছে 24 নম্বরে, লিখছে ইউ মানে 21 নম্বরে যে আছে, মানে 3 ঘর আগেরটা লিখছে। তাহলে এক্ষেত্রেও -3 হচ্ছে। তাহলে ডি কে কি লিখবে? ডি এর 3 ঘর আগে যে আছে সেটা লিখবে, মানে এ লিখবে। ডি এর 3 ঘর আগে দেখো এ আছে 1 নম্বরে, তাহলে ডি কে লিখবে কি এ, -3 করলে। তো আমি যদি অপশন গুলো খেয়াল করি, দেখো একটা অপশনে এ ফার্স্ট লেটার রয়েছে, মানে অপশন ডি হবে। তো আমি বাকিটা দেখে নিই। আর কে লিখছে এল, আর কত নম্বরে আছে? আর আছে 18 নম্বরে, সেটাকে লিখছে এল মানে 12 নম্বরে যে আছে তার, মানে কি হচ্ছে -6 হচ্ছে 6 ঘর আগেরটা লিখছে। তাহলে এস কে লিখছে এম, এক্ষেত্রেও তাই দেখি, মানে পরেরটার ক্ষেত্রে এস কত নম্বরে আছে? এস আছে 19 নম্বরে, সেটাকে লিখছে এম মানে 13 নম্বরে যে আছে সেটাকে লিখছে, তাহলে এক্ষেত্রেও -6 হচ্ছে। তাহলে আই কে কি লিখবে? আই আছে 9 নম্বরে, 9 কে 6 ঘর এগোলে কি হয়? 3 নম্বরে যে আছে সেটা লিখবে, মানে সি লিখবে। তাহলে দেখো এরপরে সি, এরকম করে দেখবা দেখবা এসিএল কেই হচ্ছে। তো আমার এই দুটো দেখলেই যথেষ্ট, তাই আমি আর পরের গুলো দেখলাম না। তারপরে কি বলছে দেখো, নাইফার্স শব্দের প্রতিটি অক্ষর ইংরেজি বর্ণমালার ক্রমে সাজানো হয়েছে। এইভাবে গঠিত নতুন অক্ষর ক্লাস্টারে বাম প্রান্ত থেকে দ্বিতীয় এবং ডান প্রান্ত থেকে তৃতীয় অক্ষরের মধ্যে ইংরেজি বর্ণমালার ক্রমে কতটি অক্ষর রয়েছে, কয়টি অক্ষর রয়েছে আর কি। নাইফার্স কে আগে লিখি, বা নিফার্স যে কোনো কিছু হবে, এটা KNIFERS। এটাকে আগে ইংরেজি বর্ণমালার ক্রমে সাজাই। ইংরেজি বর্ণমালার ক্রমে সাজালে এই লেটার গুলোর মধ্যে সব থেকে আগে কোন লেটারটা বসে? সব থেকে আগে বসে দেখো ই, তাহলে সবার আগে ই কে বসাই। ইর পরে কে বসবে? ইর পরে দেখো এফ বসার কথা, এফ বসবে। তারপরে কে বসবে? তারপরে দেখো আই বসার কথা, তাহলে আই বসালাম। তারপরে কে বসবে? কে বসার কথা, কে কে বসালাম। তারপরে কে বসবে? এন বসার কথা, এন কে বসালাম। তারপরে বসবে আর, তারপরে বসবে এস। তাহলে আমি কি পেলাম? ই এফ আই কে এন আর এস। এবার কি বলেছে? এইভাবে গঠিত নতুন অক্ষর ক্লাস্টারে বাম প্রান্ত থেকে দ্বিতীয়, তাহলে এবং ডান প্রান্ত থেকে তৃতীয় অক্ষরের মধ্যে, আচ্ছা বাম প্রান্ত থেকে দ্বিতীয়কে, বাম প্রান্ত থেকে দ্বিতীয় আছে এফ, এবং ডান প্রান্ত থেকে তৃতীয়, ডান প্রান্ত থেকে তৃতীয় কি? ডান প্রান্ত এইটা, এদিক থেকে তৃতীয় মানে 1 2 3 মানে আছে কে এন। তাহলে এই দুটো অক্ষরের মধ্যে ইংরেজি বর্ণমালার ক্রমে কতগুলি অক্ষর রয়েছে? তাহলে এফ আর এন এর মাঝখানে কতগুলো অক্ষর রয়েছে? তাহলে এফ থেকে যদি আমি এন অব্দি যাই, এফ তারপরে কি বসে? জি এইচ আই জে কে এল এম, তারপরে বসে এন। তাহলে এফ আর এন এর মাঝখানে কতগুলো অক্ষর রয়েছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজালে এফ আর এন এর মাঝে কতগুলো অক্ষর থাকবে বা কতগুলো লেটার থাকবে? 7টা লেটার থাকবে, তার মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, প্রশ্নবোধক স্থানে কি বসবে যদি প্লাস এবং ভাগকে পরস্পর পরিবর্তন করা হয়, মানে ইন্টারচেঞ্জ করা হয়। তার মানে প্লাস আর ভাগ পরস্পর ইন্টারচেঞ্জ হচ্ছে, আর মাইনাস আর গুণ পরস্পর ইন্টারচেঞ্জ হচ্ছে। তাহলে কি করব? প্লাসের জায়গায় ভাগ, ভাগের জায়গায় প্লাস করব, আর মাইনাসের জায়গায় গুণ, গুণের জায়গায় মাইনাস করব। তাহলে 9 ছিল, তারপরে মাইনাস মানে গুণ 4, তারপরে গুণ ছিল মানে -58, তারপরে প্লাস ছিল, প্লাস মানে হবে ভাগ, ভাগ 2, তারপরে ভাগটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এটা করলে কত হয়? আমি যদি 4 9 গুণ করি তাহলে হয় 36, -58 ভাগ 2 করলে কত? 29 যোগ 22, 36 থেকে 29 বিয়োগ করলে কত হয়? 7 হয়। তাহলে 7 যোগ 22 মানে 29 হবে, মানে অপশন এ হবে। তারপরে কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজালে প্রশ্নবোধক চিহ্ন কি বসবে? তাহলে দেখো আমি যদি প্রথমে লেটার গুলো দেখি, কি আছে দেখো? আর আছে, তারপরে আছে টি আছে, তারপরে ভি, তারপরে এক্স। আচ্ছা আর এর পরে দেখো এক ঘর ছেড়ে টি হয়, টি এর পরে কি?
পি কিউ আর এস টি, তারপরে ইউ ছেড়ে ভি হলো, তারপরে কি ভি, ডাব্লিউ ছেড়ে এক্স হলো, তারপরে কি হবে ওয়াই ছেড়ে জেড হবে, তার মানে প্রথম লেটার হবে জেড। আচ্ছা তিনটে অপশন দেখো, এই অপশন এই অপশন এই অপশন, তিনটে অপশনে দেখো প্রথম লেটার জেড আছে। তাহলে বাকিগুলো দেখি, সেকেন্ড লেটারটা যদি দেখি, প্রথমে আছে এফ, তারপরে ই এফ, তারপরে জি ছেড়ে এইচ, তারপরে আই ছেড়ে জে, তারপরে জে এই কে ছেড়ে এল, তাহলে কি হবে তারপরে এম ছেড়ে হবে এন, তাহলে জেড এর পরে এন বসবে, মানে এক ঘর ছেড়ে তারপরেরটা বসছে। আচ্ছা তাহলে থার্ড লেটারটা কি হবে, জি বসেছে, তারপরে কি এইচ ছেড়ে আই হয়েছে, তারপরে জে ছেড়ে কে হয়েছে, তারপরে এল ছেড়ে এম হয়েছে, তারপরে তাহলে কি হবে এন ছেড়ে ও হবে, মানে জেড এন ও যে অপশনটা সেইটা হবে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এ প্লাস বি মানে হলো এ বি এর মেয়ে। আচ্ছা কার মানে কোনটা বের করতে বলেছে, পি প্লাস কিউ মাইনাস আর। তাহলে দেখো পি প্লাস কিউ, এ প্লাস বি মানে কি, এ হলো বি এর মেয়ে মানে প্রথম জন দ্বিতীয় জনের মেয়ে, তাহলে পি প্লাস কিউ মানে কি, পি হবে তাহলে কিউ এর মেয়ে, পি হচ্ছে কিউ এর মেয়ে, তাহলে কিউ এর মেয়ে হচ্ছে পি, পি হচ্ছে মেয়ে, মেয়ে বলে লিখে রাখলাম আমি। তারপরে কি কিউ মাইনাস আর ছিল, তাই এ মাইনাস বি কি, এ মাইনাস বি হলো এ হলো বি এর ভাই মানে প্রথম জন দ্বিতীয় জনের ভাই, তাহলে কিউ মাইনাস আর মানে কি হবে, কিউ হবে আর এর ভাই, তাহলে কিউ হচ্ছে আর এর ভাই। তাহলে এরকম করে লিখি আমি, কিউ হচ্ছে ছেলে যে তোর ভাই বলেছে। তারপরে কি আর ইন্টু এস ছিল, এ ইন্টু বি মানে কি, এ হলো বি এর স্ত্রী মানে প্রথম জন দ্বিতীয় জনের স্ত্রী, তাহলে আর ইন্টু এস মানে কি হবে, আর হবে এস এর স্ত্রী, তার মানে আর হচ্ছে এস, তার মানে আর আর এস হচ্ছে স্বামী স্ত্রী, এরকম গোল করে দিই, যেখানে আর হচ্ছে মেয়ে কারণ স্ত্রী বলেছে, আর এস হচ্ছে ছেলে, তাহলে কারণ ওটা স্বামী স্ত্রী, একজন মেয়ে হলে একজন ছেলে হবে। তারপরে কি বলছে এস ভাগ টি, এ ভাগ বি মানে কি, এ হলো বি এর পিতা মানে প্রথম জন দ্বিতীয় জনের পিতা, তাহলে এক্স ভাগ টি মানে কি হবে, এস হবে টি এর পিতা, তাহলে এস হচ্ছে টি এর পিতা, তাহলে টি এর বাবা হচ্ছে এস, তার মানে কি টি এর মা হচ্ছে আর। এবার আমাকে কি সম্পর্ক বের করতে বলেছে, পি কিভাবে টি এর সাথে সম্পর্কিত, তাহলে পি কোথায় আছে, পি হচ্ছে এখানে, টি কোথায়, টি হচ্ছে এখানে, তাহলে পি কিভাবে টি এর সাথে সম্পর্কিত, মানে পি টি এর কে হয়, দেখো টি এর মা হচ্ছে আর, তার ভাই হচ্ছে কিউ, আবার তার মেয়ে হচ্ছে পি, তার মানে টি এর মার ভাইয়ের বা দাদার মেয়ে, তাহলে টি এর মার ভাইয়ের মেয়ে, দেখো অপশন বি তে আছে মায়ের ভাইয়ের মেয়ে, অপশন তাহলে বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজালে এগুলির মধ্যে তিনটি একটি নির্দিষ্ট পেয়ে একই রকম কিন্তু একটি আলাদা, তাহলে কোন অক্ষর ক্লাস্টারটি এদের অন্তর্ভুক্ত নয়, তাহলে কোনটা এদের অন্তর্ভুক্ত নয়, দেখো আমি যদি একটু দেখি, সি, সি এর পরে লিখেছে ই, তার মানে কি কয় ঘর ছেড়েছে, দেখো দুই ঘরের পরেরটা লিখেছে মানে +2 হয়েছে, ইর পরে আবার মানে পরের অক্ষরটাই লিখেছে মানে +1, এক্ষেত্রে কি ইউ এর পরে লিখেছে ডাব্লু মানে দুই ঘর পরের জিনিস লিখেছে, ডাব্লু এর পরে লিখেছে ওয়াই মানে এক্ষেত্রেও দেখো দুই ঘর পরের জিনিস লিখেছে, তো দেখো প্রথম দুটোই দেখো পরস্পর আলাদা। পরের গুলো দেখি আমি, আর এর পরে টি লিখেছে মানে দুই ঘর ছেড়ে, আর এর পরে এস, এস এর পরে টি মানে +2, টি এর পরে আবার দেখো ইউ মানে +1, তারপরটা দেখো জি এর পরে এইচ বাদ দিয়ে আই মানে দুই ঘর ছেড়ে লিখেছে +2, আই এর পরেই যে মানে +1, তাহলে এক্ষেত্রে কোন লেটার টি আলাদা, কোন লেটার অক্ষর ক্লাস্টারটি আলাদা, দেখো অপশন বি, বাকিগুলো দেখো +2 +1 এই আকারে রয়েছে, কিন্তু অপশন বি তে +2 তার মানে বি আলাদা, অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, এই শ্রেণীগুলোর মধ্যে কোনটি সঠিক ভেঞ্চত্রটি কোনটি আর কি, দেখো কি কি দিয়েছে, বোন ভাই আর বন্ধু, দেখো বোন আর ভাই, বোন আর ভাই এই দুটো তো সবসময় আলাদা হবে, তা এরকম টাইপের মানে দুটোই পরস্পর আলাদা এরকম টাইপের, দেখো তার মানে তিন, এই বি নম্বর অপশনটা এই অপশনটা কোনোদিন হতে পারে না, এখানে তিনজনের সাথে সম্পর্ক দেখাচ্ছে, তা বোন আর ভাই তো কোনোদিন সম্পর্কে থাকতেই পারে না, বোন আলাদা ভাই আলাদা। এবার কি বলছে দেখো, আরেকটা ছিল বন্ধু, দেখো বন্ধু কি, বন্ধু বোনেরও হতে পারে, বন্ধু আবার ভাইয়েরও হতে পারে, সেম বন্ধু বোনেরও আছে ভাইয়েরও আছে, এরকমও হতে পারে, তার মানে আমার ছবিটা কিরকম হবে, এরকম, এটা বন্ধু হলে মানে এটা হচ্ছে বোন, লাস্টেরটা হচ্ছে ভাই, আর মাঝেরটা হবে বন্ধু, মানে এরকম যেই ছবিটা থাকবে সেইটা হবে, মানে দেখো অপশন সি তে এই ছবিটা রয়েছে, এই অপশনটা হবে। তারপরেরটা কি বলছে দেখো, প্রদত্ত সিরিজে প্রশ্নবোধক চিহ্ন এর জায়গায় কি বসবে, দেখো 879, 880, 883, 888 মানে সব বাড়ছে, কত কত বাড়ছে, 879 থেকে 880 হলো, কত বাড়লো, 1 বাড়লো, 880 থেকে 883 হলো, কত বাড়লো, 3 বাড়লো, 30 থেকে 88 হলো, কত বাড়লো, 5 বাড়লো, 88 থেকে 95 হলো, কত বাড়লো, 7 বাড়লো, তাহলে দেখো 1 বাড়লো, 3 বাড়লো, 5 বাড়লো, 7 বাড়লো, তারপরে কত বাড়বে, 9 বাড়বে, কারণ 2 2 করে বাড়ছে, যে বৃদ্ধিটা হচ্ছে সেটা আবার 2 2 করে বাড়ছে, তাহলে 895 থেকে আরো যদি 9 বারে কত হবে, 904 হবে, মানে অপশন সি হবে। তারপরটা
কি বলছে দেখো, একটি পাশার মুখ ইউ ডাব্লিউ, পাশা মানে এখানে লুডোর ছক্কা বলতে পারো, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এবং জেড অক্ষর দ্বারা চিহ্নিত। দেখতে পাচ্ছ ছবিতে একই পাশার দুটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, এক্স অক্ষরের বিপরীত দিকের মুখটি কোনটি হবে তা নির্বাচন করো। আচ্ছা দেখো, এই যে দুটো অবস্থান দেখানো হয়েছে, এই দুটো অবস্থানের মধ্যে দেখো একটা জিনিস কমন আছে। কোনটা কমন? দেখো ডাব্লুটা আছে কমন। তো যখন দুটো এরকম এর মধ্যে একটা জিনিস কমন থাকবে, তখন আমরা কি লিখতে পারি? যখন একটা জিনিস কমন, তখন ডাব্লু কে ধরে আমি যদি একটা নির্দিষ্ট দিকে ঘুরি, দুটো ক্ষেত্রেই ডাব্লু কে প্রথমে রেখে একটা নির্দিষ্ট দিকে যখন ঘুরবো, তখন যে অবস্থানগুলো পাবো, মানে প্রথমটার ক্ষেত্রে কি অবস্থানগুলো পাবো? আগে ডাব্লু, তারপরে ভি, তারপরে ইউ। আর পরেরটার ক্ষেত্রে কি ডাব্লু কে ধরেই ঘুরতে হবে, হ্যাঁ একই দিকে, এদিক দিয়ে ঘুরলাম এদিক দিয়ে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঘড়ির কাঁটার দিকে, বিপরীত দিকে ঘুরলে বিপরীত দিকে। তাহলে দ্বিতীয় অবস্থানটা কি পাবো? ডাব্লু জেড ওয়াই। তার মানে কি এখানে দেখো এই যে ভির, ভির মুখোমুখি জেড পেলাম, মানে ভি এর উল্টো দিকে জেড হবে, জেড এর উল্টো দিকে ভি হবে, ইউ এর উল্টো দিকে ওয়াই হবে, ওয়াই এর উল্টো দিকে ইউ হবে। তা ডাব্লুর সাথে ডাব্লু রয়েছে, ডাব্লুর উল্টো দিকে তো ডাব্লু হতে পারে না, ডাব্লুটা হবে না। এই দেখো পাঁচটা হয়ে গেল, তাহলে এই পাঁচটা ছাড়া যে আছে সে হবে কে আছে, আর আর দেখো এক্স ছিল, তার মানে ডাব্লুর উল্টো দিকে কে হবে? ডাব্লু উল্টো দিকে হবে এক্স, আর এক্স এর উল্টো দিকে হবে ডাব্লু। তো আমাকে কি বলেছে? এক্স অক্ষরের বিপরীত দিকে কে বসবে? তাহলে এক্স অক্ষরের বিপরীতে ডাব্লু বসবে, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে হেয়ার আই কাম কে লেখা হয় এল এস আর সি টিপি এবং আই এম গোয়িং কে লেখা হয় আর সি এ এস বো বিও। তাহলে প্রদত্ত ভাষা আই কে কি আচ্ছা কি কি লিখছে দেখো, হেয়ার আই কাম, এটাকে কি লিখছে? এল এস আর সি টিপি। আর কি আই এম গোয়িং, আই এম গোয়িং, এটাকে কি লিখছে? আর সি এস বিও। আচ্ছা হিয়ার আই কাম আর আই এম গোয়িং, এই দুটোর মধ্যে কি কমন আছে? দেখো দুটো ক্ষেত্রে আই আছে, তাহলে দুটো ক্ষেত্রে আইটা কমন। আর নিচের যে কোড গুলো দিয়েছি, কোড গুলোর মধ্যে কি কমন? দুটোর মধ্যে দেখো আর সি আছে, তার মানে আয়ের কোড কি হবে? আয়ের কোড হবে আর সি। আমাকে ওটাই চেয়েছে, আয়ের কোড কি, তাহলে আয়ের কোড হবে আর সি, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, বিকল্পগুলিতে প্রদত্ত চিত্রটি চিহ্নিতকরণ যা প্রশ্ন চিহ্নে জায়গায় রাখলে যৌক্তিকভাবে সিরিজটি সম্পূর্ণ করবে, মানে সিরিজটা সম্পূর্ণ করার জন্য কোন চিত্রটা বসবে। দেখো প্রথমে টোটাল কতগুলো ছিল? দেখো 9টা ত্রিভুজ ছিল, তিনটে, আচ্ছা 9টা না, ভুল বললাম, 3টে 6টা 9টা 12টা ত্রিভুজ ছিল। তারপরে দেখো এই পজিশনের একটা ত্রিভুজ কমে গেল, তারপরে দেখো এই পজিশনের একটা কমলো আর নিচের দুটো কমলো। তারপরে আবার কি, তারপরে দেখো নিচে এই পজিশনের একটা কমেছিল আর একটা কমলো, আর এই পজিশনের দুটো কমলো। তাহলে তারপরের ছবিটা কি হওয়া উচিত? মানে উপরের একটা কমছে আর নিচে কমলে দুটো দুটো কমছে, তাহলে নিচের দুটো দুটো কমলে মানে এই দুটো কমা উচিত। তাহলে কি হওয়া উচিত? মানে এই রকম করে চারটে ত্রিভুজ থাকবে, এই পজিশনের চারটে, আর এই পজিশনের দুটো থাকবে, আর এই দুটো উঠে যাবে। তাহলে আমার এই যে ছবিটা আছে, তার মানে কোন ছবিটা রয়েছে? দেখো অপশন এ তে এই ছবিটা রয়েছে, তার মানে এই ছবিটা হবে আমার, এটাই মিলছে, বাকিগুলো মিলছে না। তারপরেরটা কি বলছে, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে এনএসবিএক্স একটি উপায়ে কিউ কিউ জেড এর সাথে সম্পর্কযুক্ত। তাহলে এন এস বি এক্স এটার সাথে কে সম্পর্কযুক্ত? কিউ কিউ জেড এ। আচ্ছা আর কে? ও কে আই আর আর আই জি ইউ এর সাথে, ও কে আই আর এটা কার সাথে? আর আই জি ইউ। তাহলে কার ইয়েটা বের করতে হবে? ডিটিএফ এর, ডিটিএফ তাহলে কার সাথে সম্পর্ক? আচ্ছা এন কে লিখছে কিউ, এন আছে 14 নম্বরে, তাকে লিখছে কিউ, মানে 17 নম্বরে যে আছে, মানে 3 ঘর আগেরটা লিখছে, মানে +3 হচ্ছে। ওকে লিখছে আর ও আছে 15 নম্বরে, আর আছে 18 নম্বরে, মানে এক্ষেত্রেও 3 ঘর এগোচ্ছে, মানে +3। তাহলে ডি কে কি লিখবে? ডি আছে 4 নম্বরে, মানে 3 ঘর এগোলে মানে 7 নম্বরে যে আছে তাকে লিখবে, মানে জি হবে। আচ্ছা তার মানে দেখো একটা অপশনে দেখো জি দিয়ে শুরু হয়েছে, অপশন ডিটা, তার মানে আমার অপশন ডিটাই হবে। তো আমি বাকিটা একটু দেখে নিই। এস কে লিখছে কিউ, এস কত নম্বরে আছে? এস আছে দেখো 19 নম্বরে, সেটাকে লিখছে কিউ, মানে 17 নম্বরেরটা, মানে 2 ঘর পিছাচ্ছে, মানে -2। এক্ষেত্রে দেখো কে কে লিখছে আই, কে আছে 11 নম্বরে, আই আছে 9 নম্বরে, মানে এক্ষেত্রেও 2 ঘর পেছাচ্ছে। তাহলে টি কে কি লিখবে? টি আছে 20 নম্বরে, 2 ঘর এগোলে কে হয়? 18 নম্বরে যে আছে সে মানে আর হবে, তাহলে জি এর পরে দেখো আর আছে, তার মানে আমার অপশন ডি হবে। বাকিগুলো দেখলাম। তারপর কি বলছে দেখো, কি বিবৃতি আর উপসংহার দিয়েছে, উপসংহার বা সিদ্ধান্ত আর কি। সকল অভিনেতাই লেখক, তাহলে কি রকম হবে সেটা ভেন চিত্র করে আঁকলে? সকল অভিনেতাই হচ্ছে লেখক, তাহলে অভিনেতাই লেখক। তাহলে এইটা যদি অভিনেতা হয়, বাইরেরটা হবে কি? লেখক। তাহলে সকল অভিনেতাই লেখকের মধ্যে পড়ে গেল। তারপরে কি, কিছু লেখক আবার নৃত্যশিল্পী, মানে কিছু লেখক নৃত্যশিল্পী, মানে কিছুটা লেখক নৃত্যশিল্পীর মধ্যে ঢুকে থাকবে, তাহলে এরকম হবে।
তারপরে কি কিছু নৃত্যশিল্পী আবার তারকা, তাহলে কিছু নৃত্যশিল্পী আবার তারকা মানে এরকম বাকিদের আমি ঢোকাবো না, খালি নৃত্যশিল্পীটাকেই তারকার মধ্যে ঢোকাবো। এবার উপসংহার কি দিয়েছে, কিছু তারকা অভিনেতা, কিছু তারকা, তারকা হচ্ছে এইটা, কিছু তারকা অভিনেতা না, তারকা তো অভিনেতার মধ্যে পড়েনি, তাহলে কিছু তারকা অভিনেতা কোথাও আমি বলিনি, আমিও বলতে পারি না, কিছু তারকা অভিনেতাটা হবে না, উপসংহারটা ভুল আছে। আর একটা কি বলছি, কিছু নৃত্যশিল্পী অভিনেতা, দেখো কিছু নৃত্যশিল্পী আমার লেখক বলেছিল, কিছু নৃত্যশিল্পী অভিনেতা তো এরকম কিছু বলেনি, তাহলে কিছু নৃত্যশিল্পী অভিনেতা এটাও ভুল হবে। তার মানে আমার অ্যান্সার কি হবে, দেখো অপশন বি তে দেখো 1 বা 2 কোনটি উপসংহার অনুসরণ করে না, মানে অপশন বি তে যেটা আছে একটাও অনুসরণ করছে না, সেটা হবে। তারপর একটা কি বলছে দেখো, প্রদত্ত সিরিজের ফাঁকা স্থানে কি কি বসবে সেটা পূর্ণ করো। আচ্ছা দেখো কতগুলো লেটার আছে আগে আমি দেখি, গুনে নেবো, হ্যাঁ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17 18 19 20টা, 20টা থাকলে 4টে 4টে করে ভাঙা যায়, 5টা 5টা। দেখো আগের যে অঙ্কগুলো, আগের যে রিজনিং গুলো করেছি সবগুলোতে কিন্তু 4টে 4টে করে ভাঙা হচ্ছে, তা আমি ওটা 4টে করে ভাঙলাম। 1 2 3 4, এখানে একটা ভাঙা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে। আচ্ছা আমি যদি লাস্টের ডিজিট গুলো দেখি, এখানে দিয়েছে দেখো ই এর পরে এইচ দিয়েছে, ই কত নম্বরে আছে, ই আছে 5 নম্বরে, তারপরে এইচ মানে 3 ঘর পরে এইচ আছে, এইচ এর পরে আবার দিয়েছে কে, মানে 8 এর পরে 3 ঘর পরে 11, তাহলে 11 নম্বরে কে, তাহলে কে এর পরে আরো কি 3 ঘর পরে যে থাকবে, তাহলে কে থাকবে 14 নম্বরে যে আছে, মানে এন হবে, এন কে বসিয়ে দিলাম, এন এর পরে আবার কি আরো 3 ঘর পরে যে, মানে কে আছে 14 এর পরে 3 ঘর পরে 17, মানে কিউ হবে। তাহলে এই দুটো পেয়ে গেলাম, তাহলে লাস্টের দুটো ডিজিট কি পেলাম, একটা এন একটা কিউ, তা এন কিউ দিয়ে দেখো দুটো অপশন আছে, তাহলে এই দুটো অপশনের কিছু একটা হবে। আচ্ছা এবার যদি থার্ড ডিজিটটা দেখি, প্রথমে থার্ড ডিজিটে কি আছে, সি, সি কত নম্বর আছে 3 নম্বরে, তারপরে থার্ড ডিজিটে এফ আছে, মানে 3 ঘর পরে এফ আছে 6 নম্বরে, তারপরে কে থাকার কথা 6 যোগ 3 মানে 9 নম্বরে যে আছে সে থাকার কথা, মানে আই থাকার কথা, তাহলে এখানে আই হবে। তারপরে দেখো আরো আয়ের পরে 3 ঘর পরে কে থাকে, আই আছে 9 নম্বরে, 3 ঘর পরে মানে 12 নম্বরে এল থাকবে, এল আছে, তারপরে দেখো এল এর পর আবার 3 নম্বর পরে 3 নম্বর 3 ঘর পরে 15 নম্বরে ও থাকার কথা, ও আছে। তার মানে লাস্টের আগের ডিজিটটা আমি কি পেলাম, তাহলে আই এন আর কিউ, আই এন কিউ দিয়ে দেখো একটা অপশনই আছে, মানে অপশন সি হবে। এইভাবে করে দেখবে, বাকিগুলো করে দেখবে, দেখবে এর আগে ডি আর জেই আসবে, মানে 3 ঘর করে আর কি পিছাচ্ছে। তারপর একটা কি বলছে দেখো, নিচের চিত্রের মধ্যে একটি কাগজ ভাঁজ করা হয়েছে, খোলা হলে এটি কেমন দেখো, মানে কাগজটা ভাঁজ করে এইভাবে ভাঁজ করেছে, এটাকে খুললে কিরকম হবে। প্রথমে দেখো এইভাবে করা ছিল, তো তাহলে আমি যখন খুলবো তখন এইভাবে খুলবো, তো এইভাবে যখন খুলবো তখন ডান পাশেও এরকম একটা বক্স তৈরি হয়ে যাবে, তাই না। তাহলে ডান পাশে এরকম একটা বক্স তৈরি হলে সেটা বক্সটা কিরকম হয়ে যাবে, অনেকটা এই যে এরকম টাইপের হবে, এরকম টাইপের হয়ে এটা এই দিকে থাকবে, আর এইটা এরকম, এইটা এরকম টাইপের একটা কিছু হবে। তা এরকম টাইপের ছবি দেখ, আচ্ছা ডি এরটা তো হবেই না, আবার এটাকে আবার উপরের দিকে খুললে, এইদিকে খুলবে, এদিকে খুললে আরো দুটো এরকম টাইপের বক্স পাবো উপরে, তাহলে দেখো ডি এরটা হবে না। এখানে দেখো সি এরটা দেখো দুটোই একই দিকে মুখ করেছে, তাহলে দুটোই একই দিকে মুখ তো হবে না, বি এরটা দেখো নিচেরটার উপরেরটা দিক চেঞ্জ করে, নিচেরটা যেই দিকে মুখ হয়েছে উপরেরটা হবে ঠিক তার উল্টো দিকে মুখ, তাই ক্ষেত্রে সেটা করেনি, কিন্তু এতে দেখো এটাও মুখ চেঞ্জ করেছে, আবার উপরেরটা নিচেরটাও দেখো চেঞ্জ হয়েছে, তার মানে এখানে কোন অপশনটা রাইট হবে, অপশন এ হবে। তারপর একটা কি বলছে দেখো, 8জন লোক দুটি সমান্তরাল সারিতে বসে আছে, যেখানে 4জন করে লোক থাকে, যাতে পাশের লোকদের মধ্যে সমান দূরত্ব থাকে, মানে প্রত্যেকটা লোক সমান দূরত্বে বসে আছে। প্রথম সারিতে এন ও টি আর ই বসে আছে এবং তারা সকলেই দক্ষিণমুখী। আচ্ছা দক্ষিণমুখী মানে, আচ্ছা ইস্ট এটা ওয়েস্ট এটা, ইস্ট এটা ওয়েস্ট এটা, উপরের দিকটা নর্থ আর নিচের দিকটা হচ্ছে সাউথ, দক্ষিণমুখী মানে নিচের দিকে মুখ করে বসে আছে, কে কে, এন ও টি ই। আচ্ছা এন ও টি ই আমি আগে লিখে রাখছি, এরা এবং দ্বিতীয় সারিতে কে কে বসে আছে, ডি এ এম আর এস, এরা উত্তরমুখী করে বসেছে, উত্তরমুখী মানে কোন দিকে, উপরের দিকে মুখ করে বসে থাকবে ছবি অনুযায়ী, ডি এ এম আর এস। কি বলছে, এভাবে প্রত্যেকে অন্য সারির অন্য একজন ব্যক্তির মুখোমুখি, তারা একে অপরের মুখোমুখি বসে আছে। তারপরে কি বলছে, এস এর ডান দিকে কেউ বসে না, এস তাহলে কোন দিকে মুখ করে বসে, এস হচ্ছে উত্তর দিকে মুখ করে বসে, তাহলে উত্তর দিক হচ্ছে এইটা, এর ডান দিক মানে কোন দিক হবে, এটা হবে ডান দিক, আর বাম দিক কোনটা হবে, এদিকে হবে বাম দিক, আর দক্ষিণ দিকে যারা মুখ করে রয়েছে তাদের ডান দিক কোনটা হবে, এইটা হবে ডান দিক, আর বাম দিক হবে এইটা, উল্টো দিক থেকে দেখলে, ঠিক আছে। তাহলে এস এর ডান দিকে কেউ বসে না বলে দিয়েছে, এই পয়েন্টটা বলে দিয়েছে, তাহলে এস এর ডান দিকে কেউ বসে না মানে এস উত্তর দিকে মুখ করে রয়েছে, মানে এস সবার ডান দিকে, এর এইদিকে কেউ বসে না মানে ডান দিক থেকে এই লাস্ট, তাহলে বাকি তিনজনের বাদিকে বসেছে, মানে 1 2 3 এগুলো এর বাদিকে বসেছে। আবার কি এন এর ডান দিকেও কেউ বসে না, এন কোথায়, এন দক্ষিণ দিকে মুখ করে রয়েছে, দক্ষিণ দিকে মুখ করে থাকলে সবার ডান দিক কোনটা হয়, সবার লাস্টে ডান দিক হয় এটা, তার মানে এন এখানে বসেছে, বাকি তিনজন এরকম হবে। তারপরে কি বলছে,
এস এবং এ এর মধ্যে কেবল একজন বসে, তাহলে এস এখানে, এস আর এর মধ্যে যদি একজন বসে তাহলে একে নিশ্চয়ই এইখানে বসতে হবে, তবেই এস আর এর মাঝে একজন বসে। তারপরে কি ও টি এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসেছে, ও আর টি কোথায়, ও আর টি এখানে, তাহলে ও বসেছে টি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, তাহলে টি যদি এইখানে থাকে তবেই ও বসতে পারবে হচ্ছে দ্বিতীয় স্থানে, মানে এই অবস্থানটাতে বসতে পারবে টি এর বাম দিকে যেহেতু বলেছে। তারপরে কি এম ই এর মুখোমুখি বসে না, তাহলে দেখো উপরের লাইনে আর কে বাকি থাকছে, ই বাকি থাকছে। বলেছে এম ই এর মুখোমুখি বসে না, তাহলে ই এর মুখোমুখি বসলে এম কে এইখানে বসতে হতো, তো এইখানে তো এম বসবে না, তাহলে এম কোথায় বসবে, এম এখানে বসবে। তাহলে আর বাকি থাকলো কে, ডি বাকি থাকছে এই উত্তর দিকে মুখ করার, তাহলে ডি এখানে বসবে। আচ্ছা, তাহলে আমি পেয়ে গেলাম। আমাকে কি বের করতে বলেছে, কোন বিকল্পটি উভয় ব্যক্তিকে একে অপরের মুখোমুখি করে, তাহলে উভয় ব্যক্তি একে অপরের মুখোমুখি, দেখো ই আর এ কি মুখোমুখি বসেছে না, মুখোমুখি বসেনি, তাহলে হবে না। টিআরএম কি মুখোমুখি বসেছে, টিআরএ মুখোমুখি বসেছে, টিআরএম হবে না। এনআরডি কে মুখোমুখি বসেছে না, এনআরএম মুখোমুখি বসেছে, হবে না। ওআরএস কে মুখোমুখি বসেছে, এই দেখো ওআরএস পরস্পরের মুখোমুখি বসেছে, তাহলে ওআরএস হবে অ্যান্সার। তারপর কি বলছে দেখো, 7 জন লোক এল এম এন ও ডাব্লিউ এক্স এবং ওয়াই উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে, কিন্তু একই ক্রমে নয়। একই ক্রমে নয় বলতে এই যে পরপর যে নাম দিয়েছে, মানে এল এর পরে এম, এন এর পরে ও, এরকম করে বসে নেই, কিন্তু এরকম বলেনি। এন এর ডান দিকে কেউ বসে, আচ্ছা উত্তর দিকে মুখ করা মানে এইদিকে মুখ করে বসে, একটু আগেই দেখালাম, তাহলে এই দিকটা হবে তাহলে ডান দিক, আর এই দিকটা হবে বাম দিক। তাহলে এন এর ডান দিকে কেউ বসে নেই, মানে এন সবার ডান দিকে বসে, মানে এন এই দিকে, তাহলে বাকি যারা বসেছে তারা সবাই এন এর বা দিকে বসবে, মানে বাকি 6 জন। 1 2 3 4 5 6 এরা সবাই ওর বাদিকে বসবে। তারপরে কি বলছে, এন এবং এক্স এর মাঝে মাত্র 3 জন বসে, তাহলে এন এখানে আর এক্স এর মাঝে 3 জন, মানে 1 2 3 তাহলে এক্স কোথায় বসবে, এক্স তাহলে এখানে বসতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। তারপরে কি বলছে, এক্স এবং ডাব্লুর মাঝে 2 জন, মানে এক্স আর ডাব্লুর মাঝে আরো 2 জনকে রাখতে হবে, তা এক্স এর বাদিকে দেখো দুটো, তাহলে আর ডাব্লু কে আমি এদিকে বসাতে পারবো না, তাহলে ডাব্লু নিশ্চয়ই তাহলে কোথায় বসবে, ডাব্লু কে নিশ্চয়ই এখানেই বসতে হবে, তবে এক্স আর ডাব্লু মাঝে 2 জন বসতে পারছে। তারপরে কি এম এল এর বাম দিকে তৃতীয় স্থানে রয়েছে, এম বসেছে কি এল এর বাম দিকে তৃতীয় স্থানে, আর ওয়াই এল এর ঠিক ডান দিকে বসে। তাহলে দেখো এম বসেছে এল এর বাম দিকে, এল এর বাম দিকে তৃতীয় স্থানে, তাহলে এল এর বাম দিকে মানে তৃতীয় স্থানে বসতে গেলে এল কে হয় এখানে বসতে হবে, নাই এল কে এখানে বসতে হবে, তবেই এম এল এর বাম দিকে বসতে পারবে তৃতীয় স্থানে। আচ্ছা, আরেকটা বলেছিল দেখো ওয়াই এল এর ঠিক ডান দিকে বসে, তাহলে ওয়াই এল এর ডান দিকে বসে মানে, তাহলে এল এর ডান দিকে বসাতে গেলে এল কে তাহলে এখানেই বসাতে হবে, তবেই এল এর ঠিক ডান দিকে ওয়াই মানে এখানে বসতে পারে, তাছাড়া তো সম্ভব না, তার মানে এই অবস্থানটা হবে। এবার আমি আগেরটাতে যাই, কি বলেছিল, এম এল এর বাম দিকে তৃতীয় স্থানে, তাহলে এল এখানে, এল বাম দিকে তৃতীয় স্থান মানে কি প্রথম দ্বিতীয় তৃতীয়, মানে এম এইখানটাতে বসছে, আর ফাঁকা থাকলো এই অবস্থানটা, এই অবস্থানটাতে তাহলে কে বসবে, দেখো ও বাকি আছে, তাহলে এই অবস্থানটাতে ও বসবে। আমাকে কি বার করতে দিয়েছে, ও এবং ডাব্লুর মাঝখানে কতজন বসে, তাহলে ও কোথায়, ও হচ্ছে এখানে, ডাব্লিউ কোথায়, ডাব্লিউ হচ্ছে এখানে, তাহলে ও আর ডাব্লিউর মাঝে কতজন আছে, এক্স এল আর ওয়াই, মানে 3 জন বসেছে, অপশন বি হবে। তারপর কি বলছে দেখো, প্রদত্ত সিরিজে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি থাকা উচিত, তা দেখো কত কত আছে, 28 34 44 58 76, মানে বাড়ছে, কত কত করে বাড়ছে, 28 থেকে 34 হলো মানে কত বাড়লো, 6 বাড়লো। 34 থেকে 44 হলো মানে কত বাড়লো, 10 বাড়লো। 44 থেকে 58 হলো মানে কত বাড়লো, 14 বাড়লো। 58 থেকে 76 হলো মানে কত বাড়লো, 18 বাড়লো। এই প্রত্যেকটা তফাৎ দেখো কত কত করে বাড়ছে, 6 থেকে 10 হলো মানে 4 বাড়লো, 10 থেকে 14 মানে 4 বাড়লো, 14 থেকে 18 মানে 4 বাড়লো, তাহলে 18-র পরে আরো যে তফাৎটা হবে সেটা আরো 4 বাড়বে, মানে কত হবে, 22 হবে। তাহলে 76-এর সাথে 22 যোগ করলে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে, 76-এর সাথে 22 যোগ করলে কত হয়, 98 হয়, মানে জিজ্ঞাসা চিহ্নে কি বসবে, 98 বসবে, অপশন ডি। তারপর একটা কি বলছে দেখো, নিচের চিত্রের মতো এলএম এ একটি দর্পণ স্থাপন করলে, যে এলএম হচ্ছে এই ছবিটা, এখানে একটা, ও সরি সরি সরি, এলএম হচ্ছে এই যে দর্পণটা, এখানে একটা দর্পণ স্থাপন করলে তাহলে এই যে চিত্রটা দিয়েছে এই চিত্রটায় কিরকম দর্পণ হবে, দেখো এখানে দেখো এই যে এলটা দেখতে পাচ্ছ না, এটা কি হয়ে যাবে, যদি আমি দর্পণ স্থাপন করি তাহলে এলটা ওইদিকে ছিল, এলটা কোন দিকে হয়ে যাবে, এলটা এরকম টাইপের একটা প্যাটার্ন গঠন করবে, ও বেশি হয়ে গেল, মানে এরকম টাইপের একটা প্যাটার্ন গঠন করবে এলটা, তার মানে এরকম টাইপের, দেখো এল এর প্যাটার্ন একটাই আছে, এই যে এই অপশনটাতে আছে, তার মানে এই অপশনটাই হবে, বাকিগুলোতে তো নেই, তার মানে ওই অপশনটাই হবে, ওটা ছিল অপশন বি। হ্যাঁ, এটা হচ্ছে অপশন এ, এটা হচ্ছে অপশন বি, এটা হচ্ছে অপশন সি, আর এইটা হচ্ছে অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ফাইলকে 6312 এবং লাইভকে 3241 কোড করা হয়,
তাহলে ভি কে কি কোড করা হবে, তাহলে ফাইল কে লিখছে 6312, FILE এটাকে লিখছে 6312, তারপরে কি LIVE এটাকে লিখছে কি 323241, তাহলে ভি কে কি লিখবে? আচ্ছা, এই দুটোর মধ্যে কি কি কমন আছে দেখো, দুটোর মধ্যেই আই কমন আছে, দুটোর মধ্যেই এল কমন আছে, আর দুটোর মধ্যেই ই কমন আছে। তাহলে লেটার গুলোর মধ্যে কি কি কমন দেখো, অক্ষরগুলোর মধ্যে দেখো দুটোর মধ্যেই 3 কমন আছে, দুটোর মধ্যে দেখো 2 কমন আছে, দুটোর মধ্যে দেখো 1 কমন আছে। তার মানে কোনটা কমন নেই দেখো, এফ কমন নেই মানে এফ এর কোড হবে কত 6, এফ এর কোড হবে 6, আর এদিকে ভি কমন নেই মানে ভি এর কোড হবে যেটা পড়ে রয়েছে 4, তার মানে ভি এর কোড হবে 4, মানে অপশন এ হবে। তো আজকের ক্লাসে এই 20টা রিজনিং এ ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।